করতেছি। কথা হচ্ছে যে আমাদেরকে আসলে কেন ডেটাবেসকে অপটিমাইজ করতে হবে। আচ্ছা, এই কথাটার উত্তর দেওয়ার আগে আমি একটু আহ, যেখানে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মডার্ন অ্যাপ্লিকেশন আর্কিটেকচারে যেতে যাচ্ছি। আমাদের মডার্ন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যেভাবে কাজ করে, এটা জেনেরিক একটা ভিউ। সেটা হচ্ছে যে প্রথমে একটা ওয়্যাপ থাকে, আমরা সবাই জানি আর কি। তারপর লোড ব্যালান্সার থাকে, এপিআই গেটওয়ে থাকে। এরপরে দেখা যাচ্ছে পরের লেয়ারে দেখা যাচ্ছে অ্যাপ থাকে, মাইক্রো সার্ভিস থাকতে পারে, এপিআই থাকে, এক্সটার্নাল ডেটা অ্যাক্সেস থাকতে পারে, মেসেজ কিউইং থাকতে পারে। সবার শেষে আসলে ডেটাবেসটা থাকে। হয় কি যে প্রত্যেকটা এখানকার লেয়ার, বলেন আপনি লোড ব্যালান্সার, এপিআই গেটওয়ে বা অ্যাপ, মাইক্রো সার্ভিস, এই সবগুলোকে না আপনি স্কেল করতে পারেন ইচ্ছা মতো। হ্যাঁ, আপনি একটাতে হচ্ছে না, আপনি আহ, আপনার অ্যাপ্লিকেশনকে অনেকগুলো সার্ভারে হোস্ট করতে পারেন। ঠিক আছে, এভাবে কিন্তু খুব সহজে আপনি স্কেলিং করতে পারেন, বা বিভিন্ন রকম টেকনিক আছে। তো মজার ব্যাপার হচ্ছে কি, ডাটাবেসটা না এভাবে স্কেল করা যায় না সহজে। হ্যাঁ, ডাটাবেস কি স্কেল করতে হলে আসলে আপনাকে নতুন ভাবে হার্ডওয়্যার বসাতে হয়। হ্যাঁ, তো এতে এতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ডাউন টাইম চলে আসে। আর যেহেতু সবকিছু ডেটা আপনি ফাইনালি কিন্তু ডেটাবেজে সেভ করবেন। হ্যাঁ, তো কোনো কারণে যদি ডেটাবেস স্লো রেসপন্স করে, তাহলে হয় কি যে পুরো সিস্টেমটা না আপনার স্লো পারফর্ম করবে। ঠিক আছে, তো ও যে কমন যে মডার্ন যে টেকনিক গুলো আছে ওগুলো কিন্তু শুধুমাত্র উপরের লেয়ার গুলোকে কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করে। হ্যাঁ, খুব ভালোভাবে আপনার হচ্ছে টিউনিং করতে পারবে। ডেটাবেস টিউনিং করাটা আসলে একটু জটিল কাজ। হ্যাঁ, এবং এটা একটা সাম সর্ট অফ সায়েন্স এবং আর্টস এর কথা বলতে পারেন। এটা একটা কম্বিনেশন। সো আবার কি হয় যে ডেটাবেসকে যদি আপনি অপটিমাইজ না করেন, তাহলে কিন্তু আপনার পুরো সিস্টেমটা, যেটা এটা ফাউন্ডেশন, তো পুরো সিস্টেমটাই কিন্তু আপনার বসে যাবে, স্লো পারফর্ম করবে। সো আপনার কোম্পানির অনলাইন যে প্রেজেন্স, হ্যাঁ, এটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে, নর্মালি আমাদের আসলে কি সবার যে কমন পারসেপশন আছে সেটা হচ্ছে যে ডাটাবেসটা কে আসলে আমরা যারা ডেভেলপার আছি বা যারা ডেভঅপস আছি, আহ, তারা কেউ আসলে এটাকে একটা ক্রাইম সিন হিসেবে মনে করি। অ্যাকচুয়ালি আমিও এটাই মনে করতাম। হ্যাঁ, এক সময় এটা একটা ক্রাইম সিন, এটা আসলে আমার নট মাই জব। হ্যাঁ, এই টাইপের একটা বিষয় থাকে। ঠিক আছে, তো আমরা আজকে যদি সংক্ষিপ্ত সময় যে জিনিস, কিছু জিনিসপত্র দেখবো সেটা হচ্ছে যে আমরা প্রথমে শুরু করবো যে ডাটাবেজে কিছু টিম কোয়েরি টিউনিং টিপস এবং ট্রিক্স গুলা নিয়ে। ঠিক আছে, বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সবকিছু ডেপ সার্ভারে আমাদের খুব ভালো মতো কাজ করে। তারপর আমাদের যে যখন হচ্ছে প্রোডাকশন সার্ভারে যাই, যখন আমরা অনেক বড় ডেটা সেটের উপরে এই কাজ তৈরিগুলো করি, রিয়েল লাইফ প্রোডাকশন যাই, তখনই কিন্তু আমাদের আসলে প্রবলেম গুলো শুরু হয়। তার ভিতরে আমাদের কমন কিছু প্রবলেম দেখা যায় আমাদের। সেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় লিখি যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল টেবিল ওয়ান। তো আসলে এটা লিখলে কি হয় জানেন, আমি যদি সিলেক্ট স্টার লিখি, আবার যদি এই টেবিলে যদি কলাম 1 2 3 থাকে, বা কলাম 1 2 3 ফ্রম টেবিল ওয়ান যদি লিখি, তা এই দুটার ভিতরে পার্থক্য হচ্ছে কি, সিলেক্ট স্টারে যেটা হয় সেটা হচ্ছে যে সমস্ত রো চলে আসে, সরি সমস্ত কলাম কিন্তু চলে আসে। আহ, যেটা চ্যালেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে যে এর ফলে কি হয়, ডেটাবেজের আপনার এই যে আইওটা, মানে ডেটাবেজ সার্ভারের আইওটা অনেক হাই হয়ে যায়। আপনি চিন্তা করে দেখেন যে আপনার একটা কোয়েরির জন্য কিন্তু সমস্যা না। হ্যাঁ, কিন্তু এরকম যদি আপনার টেবিলে যদি 200 400 ডাটা থাকে, কোনো সমস্যা নাই কিন্তু এবার আপনার সেকেন্ডের ভিতর চলে আসতেছে। কিন্তু আপনার টেবিলে যখন মিলিয়নস অফ ডেটা থাকবে, ঠিক আছে, তখন কি হবে? তখন দেখা যাচ্ছে কি যে ওই আপনি যদি যে সার্ভার এসকিউএল সার্ভার রান করছে, ডেটাবেস রান করছে, ওখানেও যদি রান করেন, মানে ওখানে অনেক স্লো রেসপন্স করছে, স্লো ডেটা লোড হচ্ছে। এবার চিন্তা করেন যে আপনি হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে আপনার লেটস সে একটা পিসি থেকে অ্যাক্সেস করছেন বা একটা ব্রাউজার থেকে অ্যাক্সেস করছেন, তাহলে এবার চিন্তা করেন যে আয় ওই যে নেটওয়ার্কের উপরে কিরকম প্রেশারটা পড়তেছে। হ্যাঁ? তো দেখা যায় কি যে আপনি যদি এরকম একটা কোয়েরি লেখেন লাইক স্টার, এবং যেখানে যদি মিলিয়নস অফ রো থাকে, এই ডাটা যখন নেটওয়ার্ক দিয়ে ট্রান্সমিট হবে,
তখন আপনার পুরো নেটওয়ার্কেই না ল্যাটেন্সি তৈরি হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার অন্যান্য সব সিস্টেম কিন্তু ঠিকঠাক আছে, ঠিক আছে, কিন্তু এই যে যেহেতু নেটওয়ার্ক স্লো হয়ে গেছে, নেটওয়ার্ক তো আপনার গিগাবিট পোর্ট ইউজ করেন, হ্যাঁ, আপনার তো গিগাবিট রেটে আপনার ডেটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু এখানে আপনি হয়তো বা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গা দখল করে নিয়েছেন, হ্যাঁ, ব্যান্ডউইথ দখল করে নিয়েছেন, So, অন্যরা তো ব্যান্ডউইথ পাচ্ছে না। তো আপনার অন্যান্যদের কোয়েরি কিভাবে বা অ্যাপ্লিকেশন যে ইন্টার প্রসেস অ্যাপ্লিকেশন হবে বা বা আপনাদের ওয়েব রিকোয়েস্ট যেগুলো আসবে সেগুলো কিন্তু আপনার কাজ করবে না, স্লো হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আহ, সবসময় চেষ্টা করবো যে হোয়ার ক্লজে হোয়ার ক্লজ ইউজ করতে, মানে স্টার, প্রথম শর্ত হচ্ছে যে রুল নাম্বার ওয়ান হচ্ছে স্টার অলটা ইউজ করবো না আমরা। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আমরা একটা হোয়ার ক্লজ ইউজ করবো। হোয়ার ক্লজে যেটা করবো সেটা হচ্ছে আমার যতটুকু ডেটা প্রয়োজন এবং অ্যাকচুয়ালি যা যা কলাম গুলো প্রয়োজন আমরা ততটুকুই আনবো, মানে আমরা কোনো অপচয় করবো না, ঠিক আছে। সোজা কথা, আমি এই জিনিসটাকে এভাবে বলি আমি যখন অন্যান্য ক্লাসে, যে এটা হচ্ছে আমরা কখনো অপচয় করবো না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা নিবো। আর এরপরে আর একটা জিনিস হচ্ছে যে আমরা হুটহাট ইন্ডেক্স করি আমরা, আশা করি সবাই ইন্ডেক্সিং সম্পর্কে জানেন, আমি একটু পরে একটু ডিটেলস আলোচনা করি ইন্ডেক্সিংটা নিয়ে। তো ইন্ডেক্স আমরা হুটহাট ইন্ডেক্স করি, ইন্ডেক্স করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ইন্ডেক্স করলে দুইটা জিনিস হয়। এক, আপনার রিড পারফরমেন্সটা ভালো হয়। রিড পারফরমেন্স মানে আপনার সিলেক্ট কোয়েরি গুলা ফাস্ট দেখবেন যে এক্সিকিউট হচ্ছে, কিন্তু একই সাথে আপনার যে ইনসার্ট আপডেট বা ডিলিট যে কোয়েরি গুলো থাকবে না, ওগুলো কিন্তু স্লো হয়ে যাবে। হ্যাঁ, তো আপনাকে একটা ব্যালেন্স করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনার টেবিল কেমন আর সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে। যে আপনার টেবিলে যদি প্রচুর ডিএমএল অপারেশন হয়, মানে ইনসার্ট আপডেট ডিলিট অপারেশন হয়, তাহলে কিন্তু আপনার ওখানে অ্যাভয়েড করতে হবে যে ইন্ডেক্স না ইন্ডেক্স করাকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু যদি আপনি শুধুমাত্র সিলেক্ট করেন, যেমন অনেক সময় টেবিলে থাকে না যে একটা অনলাইন লেটসে যে ই কমার্স সাইট আছে যে যার কাজ হচ্ছে যে প্রোডাক্ট টেবিল থেকে ডাটাগুলো সিলেক্ট করে নিচ্ছে, তখন আমরা ইউজার যখন ভিউ করতেছে জাস্ট প্রোডাক্টের নামগুলো বা প্রাইস গুলো শো করতেছে। আমার যদি এরকম টেবিল থাকে তাহলে আমাদের কিন্তু এই ক্ষেত্রে ইন্ডেক্সিং করাটা ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রানজেকশন ইউজ করা, ঠিক আছে। তো আমরা ট্রানজেকশন, যদি আমাদের কোয়েরি গুলো বড় হয় সেক্ষেত্রে আমরা ট্রানজেকশন ইউজ করবো। ট্রানজেকশন ইউজ করলে অ্যাটমিসিটিটা হবে এবং ডেটাবেস দেখবেন যে ফাস্টার পারফরমেন্স করতেছে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কখনো বড় ডেটা সেট অনেক সময় আমরা করি করি কি যে এডিট মোডে ওপেন করি বা সিলেক্ট করি, এই কাজটা করবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার দেখবেন যে সার্ভার অনেক স্লো রেসপন্স, ঠিক আছে। আহ আরেকটা ব্যাপার হচ্ছে কি আমরা অনেক সময় প্যারামিটারাইজড করে লিখি না। যেমন আপনি হয়তো বা একটা ইউজার সেলেক্টসে আমার নাম লিখে দিই, তো আমি একটা কুইরি করতেছি যে সিলেক্ট অল ফ্রম ইউজার, আর ইউজার নেম ইকুয়ালস টু লেটস সে আর একজনের নাম হাসান, অল ফ্রম সিলেক্ট ফ্রম অল টেবিল ফ্রম ইউজার ইউজার ইকুয়ালস টু হাসান বা সাক্ষাৎ। হ্যাঁ, তো এভাবে যদি করি না, এসকিউএল সার্ভার মানে সিকিউর সার্ভার এই প্রত্যেকটা কোয়েরিকে তার আলাদা আলাদা কোয়েরি হিসেবে ট্রিট করে, ঠিক আছে। ওর হচ্ছে যে পারফরমেন্স, যে টিউনিং এর যে অন্যান্য যে টেকনিক যেগুলো আছে আপনি না সেগুলো কাজ করাতে পারবেন না। হ্যাঁ, তো এটা দেখা যাবে আপনার মানে আজকের ক্লাসের আমি দেখাতে পারবো না, এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখাতে হবে আপনাদেরকে যে আসলে প্যারামিটারাইজড কোয়েরি না ইউজ করলে অ্যাকচুয়ালি সিকিউর সার্ভারে কি সমস্যা হবে। হ্যাঁ, না আপনি আসলে এটা কখনো কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আপনি আপনার কোয়েরি সবসময় আহ, ছোট ডেটাবেজে কাজ করবেন, চেষ্টা করবেন যে একটা বড় সড়ো ডেটা সেটের কোয়েরিটা যেন কাজ করেন। হ্যাঁ, আপনি যখন ডেভেলপ করতেছেন তখন হয়তো বা ছোটখাটো ডাটা সেট হইতে পারে, কিন্তু যখন টেস্টিং করবেন না তখন চেষ্টা করবেন যে একটা মিমিক করতে একটা বড় বড় ডেটা সেটের, সম্ভব হলে ওই প্রোডাকশনের ডেটাটাকে আপনার টেস্ট সার্ভার নিয়ে আসেন, নিয়ে সে ডেভ সার্ভার নিয়ে আসেন বা এমন একটা ইনভারনমেন্ট ক্রিয়েট করেন যেন আপনি ওখানে যেন কাজটা করতে পারতেছেন। তাহলে কি হবে যে আপনি আগেই বুঝতে পারবেন যে আপনার কোয়েরি পারফরমেন্স কেমন হতে হতে যাচ্ছে। আর
ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইম্পোর্ট করি ডাটা, হ্যাঁ, সেটা হচ্ছে ইনসার্টের মাধ্যমে। এটা করবেন না, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে ওই সিলেক্ট ম্যাক্স আইডি ফ্রম মাস, ধরেন আমরা একটা কাজ করি না অনেক সময় যে হয়তো বা একটা অর্ডার টেবিলে অর্ডার ইনসার্ট করতেছি, তারপর ওখান থেকে আমার যে আইডিটা পড়তেছে আইডিটা নিয়ে আমি হয়তো বা ডিটেলস টেবিলে ইনসার্ট করতেছি, হ্যাঁ। তো এক্ষেত্রে ওই যে অনেকে করে কি, আমরা ম্যাক্স আইডি দিয়ে কাজ করি, ঠিক আছে। ম্যাক্স আইডি দিয়ে কাজ করবেন না, ঠিক আছে। এখানে অল্টারনেটিভ গুলো আছে, যেমন স্কোপ আইডেন্টিটি আছে, আইডেন্টি কারেন্ট আছে, হ্যাঁ। এই জাতীয় কাজগুলো করবেন। আরেকটা হচ্ছে যে আমরা আহ, আর যেটা যে ডেটাবেস ডিজাইন করে অনেক সময় আমরা নাল কলাম রেখে দিই, হ্যাঁ। নাল কলাম রেখে দিই, ঠিক আছে, নাল কলাম রাখবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে টেক্সট ডেটা টাইপ, এছাড়া এরকম বেশ কিছু ডেটা টাইপ আছে, টেক্সট, এন টেক্সট, হ্যাঁ। তো এইগুলা যেগুলো লার্জ অবজেক্ট রাখার জন্য, হ্যাঁ, এই জাতীয় ডেটা বা ম্যাক্স, হ্যাঁ, ভার্কার ম্যাক্স, হ্যাঁ, এই জাতীয় এই ধরনের ডেটা টাইপ ইউজ না করে। আর সাথে সাথে বলবো আমি যে টেম্পোরারি টেবিলস ইউজ করবেন না, হ্যাঁ। কারণ যদি আপনার আসলে মানে খুবই দরকার না হয়, তাহলে টেম্পোরারি টেবিল ইউজ করবেন না। তার কারণ কি, যে টেম্পোরারি টেবিলস গুলো না আপনার ওই আপনার টেবিলে থেকে যায় এবং আসলে অনেক মেমোরি, অনেক রিসোর্স দখল করে নেয়। তো এসকিউএল সার্ভার আসলে ওগুলো ম্যানেজ করতে অনেক বেশি সময় দেয়, তখন আপনার ডেটা ম্যানেজ করতে আপনি দেখবেন যে রিসোর্স ক্রাইসিস হচ্ছে। আহ, আর একটা জিনিস হচ্ছে যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপ ইউজ করেন। অনেক সময় হয় কি, আমাদের হয়তো বা একটা কিছু বয়স রাখতে চাচ্ছি আমি, কারণ নাম রাখতে চাচ্ছি, আমি হয়তো বা ভার্কার 1000 দিয়ে দিলাম, কিন্তু আসলে কারোর নাম কিন্তু প্র্যাকটিক্যালি 1000 হয় না। বা আমার যেখানে ভার্কার ভার্কার ইউজ করতেছি, কিন্তু আমি হয়তো ভার্কার হলেই হতো, বা ক্যারেক্টার হলে আমি কাজ হতো, হ্যাঁ। এগুলো যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট ডাটা টাইপ ইউজ করেন না, বা যেখানে ইন্টিজার হলে ভালো হয় সেখানে ইন্টিজার ইউজ করবেন, যেখানে টাইনি টাইনি ইন্ট যেটা আছে সেটা আহ, যদি হয় তাহলে বিগ ইন্ট বা লং এগুলো ইউজ করবেন না, হ্যাঁ? তাহলে অযথা আপনার ডেটাবেস সাইজ না বড় হবে না। আপনি যখন ছোট ডেটা সেটে কাজ করবেন না তখন না বুঝতে পারবেন না, কিন্তু আপনার ডেটা সেট যখন, মানে ডেটাবেসের সাইজ যখন কয়েকশো জিবি হয়ে যাবে, তখন কিন্তু এগুলো রিয়েলি ম্যাটার্স করে। আরেকটা জিনিস, ওআরএম ইউজ করেন আপনারা সবাই, অবজেক্ট রিলেশনাল মডেল সবাই ইউজ করেন অনেকেই। বিশেষ করে যে লারাভেল বলেন বা পিএসপি বলেন, হ্যাঁ, এগুলোতে আমরা খুব সহজে, বা ইভেন ডট নেটেও আছে, হ্যাঁ, আমরা খুব সহজে ওআরএম এর মাধ্যমে ডেটা বাইন্ড করতেছি বা ডেটাবেসের সাথে অপারেশন করতেছি। ওআরএম ছোটখাটো অ্যাপ্লিকেশনের জন্য আমি বলবো যে ওআরএম কোয়াইট হতো, হ্যাঁ, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি বড় হয় বা আপনার যদি চিন্তা থাকে যে এটাকে স্কেল করা, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ওআরএম ইউজ না করাটা ভালো। তার কারণ কি, ওআরএম এমন কিছু আপনি হয়তো বা একটা তৈরি করে লিখেছেন যেটা সেটা হয়তো বা এমন কোয়েরি সে এই এসকিউএল সার্ভারকে পাঠাচ্ছে, সিকিউর সার্ভারকে পাঠাচ্ছে, যেগুলা হবে কি, আপনি কোয়েরি দেখে না, সিকিউর সার্ভার কোয়েরি দেখে চিনতে বুঝতে পারবেন না যে এটা আসলে কে লিখেছে, বা কে লিখেছে মিনস আপনার অ্যাপ্লিকেশনে কোন পার্ট থেকে আসতেছে বা কোন মডেল থেকে, মডিউল থেকে আসতেছে, ঠিক আছে। আহ তখন কি হবে, যে এই ধরনের কোয়েরি হলে আপনি ওই যে অপটিমাইজ করবেন বা এই যে কুইটাকে যে রিরাইট করবেন, বাট তখন না আপনি কত ঝামেলা হয়ে যায়, হ্যাঁ। সেজন্য আমার সাজেশন থাকবে যে বেটার ওআরএম ইউজ না করা, হ্যাঁ। আর একটা ব্যাপার হচ্ছে যে ট্রিগার ইউজ করি অনেকে আমরা, অনেক সময় যে টেবিলে হয়তো বা একটা টেবিলে ডাটা ইনসার্ট করলাম, আমরা ইনসার্ট বা আপডেট বা ডিলিট ট্রিগার ইউজ করি, ঠিক আছে। বেটার ট্রিগার ইউজ না করা, হ্যাঁ। তার তার কারণটা কি, যে ট্রিগার ইউজ করে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে প্রথম টেবিলে যত, মানে সেকেন্ড টেবিলে যেখানে আপনি ট্রিগারটা লিখেছেন ওই টেবিলে কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু প্রথম টেবিলে আপনাকে ওই যে ওইটা রিলিজ করবে, ঠিক আছে। তো এইটা একটু খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই নট ইকুয়ালস টু দিয়ে কই লিখবেন না, হ্যাঁ। এতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ইন্ডেক্সিংটা আসলে আহ, ঠিকঠাক মতো কাজ করবে না। উম,
সার্গেবল কোয়েরিজ বা এই জাতীয় সম্পর্কে কোনো আইডিয়া আছে? তা বাই দ্য ওয়ে, আমি টানা কথা বলে যাচ্ছি। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, আপনারা কোয়েরিগুলো কাইন্ডলি চ্যাট বক্সে লিখে লিখে ফেলতে পারেন, ঠিক আছে? সো আমি যেটা করব কি, যে এই স্লাইড গুলো শেষ হলে আমি আপনাদের কোশ্চেন অ্যান্ড আনসার সেকশনে চলবো, ঠিক আছে? তো সার্ভেবল কোয়েরিজ বলতে যেটা আছে সেটা হচ্ছে, আহ, যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি আহ, মানে সার্ভেবল, আপনার কোয়েরি গুলো যেন এমন হয় যেন সার্চ আর্গুমেন্ট এবং এবল, হ্যাঁ। আপনি কোনো কোয়েরিতে মানে হোয়ার ক্লজের বাম দিকে, ঠিক আছে, মানে কলামের জায়গায় কখনো ফাংশন ইউজ করবেন না, ঠিক আছে? চেষ্টা করবেন সবসময় কলাম ইউজ করতে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ও না, এসকিউএল সার্ভার সবসময় ওই যে কোনো একটা কোয়েরি প্ল্যানটা আপনার বেটার হবে। আপনি চাইলে ইন্ডেক্সিং করতে পারবেন, হ্যাঁ। কিন্তু আপনি যদি ফাংশন ইউজ করেন তাহলে না এটা পারবেন না। একটা জিনিস হচ্ছে আপনি মানে যেটা করা উচিত সেটা হচ্ছে যে যদি অনেকগুলো বড় কোয়েরি সেট হয়, মানে স্পেশালি আমরা যদি কখনো স্টার্ট প্রসিডিউর ইউজ করি, যেটা বেস্ট আর কি, আমি সবসময় সাজেস্ট করি সেটা হচ্ছে যে ওর ভেতরে না ট্রাই ক্যাচ ব্লক ইউজ করবেন, হ্যাঁ। তাহলে কি হবে যে আপনার এররটা ওখানেই হ্যান্ডেল হয়ে যাবে, ঠিক আছে? আর অর্ডার বাই ক্লজটা না ইউজ করাটা ভালো, স্পেশালি যদি অর্ডার বাই তখনই ইউজ করবেন যদি আপনি ইন্ডেক্সিং করা থাকে। যদি কোনো কলামের উপর ইন্ডেক্সিং করা থাকে, হয়তো আপনি প্রাইমারি কির উপরে অর্ডার বাই করতে পারেন, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এমন কোনো কলামের উপর অর্ডার বাই করেন যেটার উপরে হচ্ছে ইন্ডেক্সিং করা নাই, তাহলে না আপনার ওই কুইরির যে এক্সিকিউশন প্ল্যানটা আছে ওটা দেখবেন যে অনেক লেন্দি হয়ে যাবে, আপনার কুইরি পারফরমেন্স স্লো হয়ে যাবে। এটা ট্রাই অ্যাভয়েড করবেন। একটা ব্যাপার হচ্ছে যে এগ্রিগেট ফাংশন যেমন গ্রুপ বাই, ঠিক আছে, এই জাতীয় কোয়েরি গুলো ট্রাই করবেন কম ইউজ করতে, ঠিক আছে? কমন কোয়েরি যেগুলো হবে আপনার, আপনি কিন্তু দেখবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনে মোটামুটি কিন্তু কোয়েরি সেট একটা সুনির্দিষ্ট থাকে, মানে অ্যাপ্লিকেশন কি কি ধরনের কোয়েরি ইউজ করবে, ঠিক আছে? তো ওখানে চেষ্টা করবেন যে এই কমন কোয়েরিতে যেন এগ্রিগেট ফাংশন গুলো না আসে, হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে জয়েন ইউজ না করাটাই ভালো, হ্যাঁ। কিন্তু আসলে আমাদের জয়েন ইউজ করতে হয়, ঠিক আছে? আমরা অনেক লেফট রাইট বা ইনার বা পুল আউটার জয়েন ইউজ করি। আসলে এই মিমটা আমার কাছে খুব পছন্দের একটা মিম, হ্যাঁ, জয়নিং এর, ঠিক আছে? আমি অলওয়েজ এই তো এটাই ইউজ করি, ঠিক আছে? তো যাই হোক, অলওয়েজ ট্রাই করবেন যদি পসিবল হয় জয়েন্টটা অ্যাভয়েড করবেন। তার কারণটা কি, যে যে কারণটা হচ্ছে আপনি সিকিউর সার্ভার করে কি, যে ওর ডেটাটা যখন ধরেন একটা টেবিলে ডেটা রাখে, সে পর 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 সাজিয়ে রাখে, হ্যাঁ? তো যখন রিড করে না তখন ওই চেষ্টা করে যে ও যদি পর পর পড়তে তাহলে ডেটা খুব ফাস্টার সিলেক্ট পারফরমেন্স হবে, হ্যাঁ। তো আপনি যখন দুইটা টেবিল যদি জয়েন করেন তখন একটা টেবিলের ডাটা আছে হয়তো বা এক জায়গাতে মেমোরির, আর একটা টেবিলে আরেক জায়গাতে আছে। So, দুইটা টেবিলের মানে ও একবার এই টেবিলে আয় করবে, আবার আরেকবার এইখানে থেকে করবে, দুইটাকে কম্বাইন করবে, ঠিক আছে? মানে ওর জন্য আসলে এটা একটা টাইম কনজিউমিং হবে। চেষ্টা করবে যে কম ইউজ করতে, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি যে আপনাকে, আমরা তো সবসময় আপনি এক টেবিলে সব ডাটা রাখতে পারবো না। আমাদের কি এতক্ষণ পর্যন্ত কোনো কোশ্চেন এসেছে সাক্ষাৎ? এখন আমাকে কোশ্চেন করেনি। আহ আচ্ছা ঠিক আছে। আমরা শেষে একটা কোশ্চেন সেশনের একটা পার্ট হবে, আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে, ওকে ফাইন। আচ্ছা, আমরা তাহলে একটু ঝটপট একটা ইন্ডেক্স সম্পর্কে দেখে দেখে ফেলি, হ্যাঁ? আহ, আমাদের একটা কমন ইয়ে হচ্ছে, আমাদের ইন্ডেক্সিং এর সবচেয়ে কমন যে ব্যাপারটা আমরা এক্সাম্পল সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বইয়ের শেষে দেখবেন যে বা শুরুতে দেখবেন যে এরকম ভাবে কিন্তু ইন্ডেক্স থাকে, হ্যাঁ। সো আমরা ইন্ডেক্সের কমন ইউজ হচ্ছে যে আপনি টপিক দেখবেন, জাস্ট ওই পেজে চলে যাবেন, যে ওখান থেকে ওই জিনিসটা রিড করে নিবেন, হ্যাঁ। না হলে কি করতে হতো, যে আমাকে পুরো বই কিন্তু সার্চ করতে হতো, তাই না? ঠিক আছে, সার্চ করে তাহলে ওই টপিকটাতে পড়তে হতো, এতে কিন্তু আমাদের অনেক বেশি সময় যেত না? ব্যাপারটা সিকিউর সার্ভারের জন্য কিন্তু তাই। সিকিউর সার্ভার ওই ইন্ডেক্সিংটা করাই হয় এই জন্য যেন ও হচ্ছে আপনার প্রত্যেকটা ডেটাকে ইন্ডেক্স করে রাখতে পারে,
সুবিধা হচ্ছে কি যে আপনি যখন কোনো একটা ডেটা চাচ্ছেন, তখন ও জানে যে আমার ডেটাটা অমুক লোকেশন আছে, সো ও ডিরেক্ট ওই লোকেশন যায়, যে ডাটাটা রিড করে নিয়ে আসে। হ্যাঁ, ডাটাটা অ্যাক্সেসটা পাসতে হয়, আর না হলে কি হতো, তো ওকে পুরো ডেটা টেবিলটা রিড করতে হতো। হ্যাঁ, এটা অনেক স্লো। আসলে আমরা একটু দেখে ফেলি যে আসলে সিকিউর সার্ভার কিভাবে ডেটা স্টোর করে রাখে। সিকিউর সার্ভার যেটা করে সেটা হচ্ছে 8 KB পেজ আকারে ডাটাগুলো, আমরা যে ডাটাগুলো সিকিউর সার্ভারকে রাখতে দিই, সে হচ্ছে ওগুলোকে 8 KB পেজ আকারে চাঙ্ক চাঙ্ক করে আপনি বলতে পারেন যে ও হচ্ছে সেভ করে রাখে। হ্যাঁ, যেমন এরকম দেখতে পারেন। এটা একটা ওই যে লিঙ্ক, সার্কুলার লিঙ্ক লিস্টের, ঠিক আছে, যে একটা 8 KB পেজের পরবর্তী পেজের হেডারে দুইটা জিনিস থাকে, একটা পরবর্তী পেজ এবং পূর্ববর্তী পেজের রেফারেন্সটা থাকে, ঠিক আছে। সো এইভাবে ও ক্রমাগত বাড়তে থাকে। আর এই 64 KB যখন এক্সটেন্ড হয়, হ্যাঁ, ও 64 KB যখন হয়ে যায় তখন ওটাকে সে একটা এক্সটেন্ড করে, ঠিক আছে। এটা এভাবে সে আসলে ডেটাবেস গুলোকে অর্গানাইজ করে। আম, আর একটা বিষয় আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যে সিকিউর সার্ভার যে আমরা মানে ইন্ডেক্সটা আসলে কিভাবে রাখে সিকিউর সার্ভার। একটা মজার ব্যাপার হচ্ছে ইন্ডেক্সটাকে সে রাখে হচ্ছে বি বি বি+3 বলে, ঠিক আছে। এটা আপনি বলতে পারেন যে বাইনারি ট্রি বা প্লাস, হ্যাঁ, এইভাবে আপনি নামকরণ এভাবে আসছে আর কি। তো এর কয়েকটা ইয়ে থাকে। একটা হচ্ছে রুট নোড, আপনি দেখতে পাচ্ছেন রুট নোডে এখানে লিফ নোড। হ্যাঁ, আর যখন যেটা ক্লাস্টার ইন্ডেক্স যেটা থাকে আমাদের, ক্লাস্টার ইন্ডেক্সে সবসময় লিফ নোডে ডেটা গুলো থাকে। হ্যাঁ, লেটসে আমাদের এরকম একটা ডেটা আছে যে মেহেদি হাসান আব্দুল্লাহ সজীব বাবু সাহেব, ঠিক আছে। তো এরকম কিছু ডেটা আছে, এগুলো আসলে এই যে লিফ নোডে থাকে। আর এই যে এইভাবে অর্গানাইজ করতে হবে, আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি কিভাবে এই জিনিসটা থাকে। কারণ প্রত্যেকটা পেজের একটা করে পেজ আইডি থাকে। হ্যাঁ, লেটস সে এরকম একটা লজিক্যাল একটা আইডি, লেটস সে 5000। সো আমার আইডি আছে, ধরেন আমার এই টেবিলে 3টা কলাম আছে, আইডি, নেম এবং ক্লাস। আইডি হচ্ছে 1 থেকে ধরেন 19 পর্যন্ত আছে। সো সিকিউর সার্ভার করবে কি, আম, এরকম একটা রুটে সে লেটসে সে বলবে যে 1 থেকে ডাটাগুলো আসছে যে 5000 রান করবো, আর 10 থেকে আসে 5000। সো ও আসলে কি ও বোঝায় এটা দিয়ে 1 থেকে 9 পর্যন্ত আসছে 5000। তো আপনি তারপরে যখন ডাটাটা সিকিউর সার্ভার খুঁজতে যায় তখন 5001 পেজে যায়। 5001 পেজ ধরেন এটা, এখানে বলা আছে কি দেখেন, এখানে অর্গানাইজ করা আছে 1 থেকে 7, 1 থেকে আছে 5001, মানে 1 থেকে 6 পর্যন্ত ডাটাগুলো আছে এই 5001-এ। আর 7 অনওয়ার্ড আছে হচ্ছে 5004 পেজে, ঠিক আছে। হ্যাঁ, মানে দেখেন এই যে আইডি 1 থেকে 6 পর্যন্ত আছে এই যে 5003, আর 7 পর্যন্ত, 7 থেকে আসছে দেখেন 5004 পেজে। হ্যাঁ, সিমিলারলি আপনার যদি দেখেন যে 10-এর যখন বড় হচ্ছে, 10 বা 11 যদি বলি, সেটা হচ্ছে যে আহ, এই পেজ নোডে আসবে। এখান থেকে সে দেখবে যে কোন নোড গুলাতে আছে। হ্যাঁ, 11, 12, 13 এই নোডে আছে 5000, 5005, 5006 থেকে এই নোড। আবার প্রত্যেকটা নোডের এইগুলো যেটা বলেছিলাম যে ওই এগুলো তো একটা ডাটা পেজ, তো এই যে 8 KB এগুলো আবার একটার সাথে আর একটা সার্কুলার লিঙ্ক লিস্ট দিয়ে কানেক্টেড। সো এই মোটামুটি এভাবে ইন্ডেক্সের থাকে আর কি। আমরা এখন কয়েকটা ইন্ডেক্স টাইপ নিয়ে তো বলবো, কথা বলবো। সেটা হচ্ছে হিপ টেবিলের নাম আমরা শুনেছি কিনা জানি না আমি। যখন কোন টেবিলে আপনি একটা টেবিল ক্রিয়েট করেছেন কিন্তু কোনো ইন্ডেক্স রাখেন না, ক্লাস্টার ইন্ডেক্স রাখেন না, হ্যাঁ, মানে ধরেন সংক্ষেপে আমি যদি বলি প্রাইমারি কি নাই, ঠিক আছে। আম, তাইলে ওটাতে হচ্ছে আপনার ওইটাকে হিপ টেবিল বলে, ঠিক আছে। ক্লাস্টার ইন্ডেক্স যদি থাকে সেটা হচ্ছে যে নর্মালি ওই যে আমরা ক্লাস্টার ইন্ডেক্স প্রাইমারি কিটাকে আমরা ক্লাস্টার ইন্ডেক্স বলি। আহ, এ- এরপর হচ্ছে নন ক্লাস্টার ইন্ডেক্স থাকে। ক্লাস্টার ইন্ডেক্স বাদে, মানে প্রাইমারি কি বাদে যে ধরনের যতগুলো কি থাকে, হ্যাঁ, সবগুলো সবগুলো আছে নন ক্লাস্টার ইন্ডেক্স।
আর আবার কিছু ধরনের আরেকটা ধরনের আছে, সেটা ফুল টেক্সট ইন্ডেক্স। সেটা হচ্ছে যে ফুল টেক্সট ইন্ডেক্স যেটা করে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা টেক্সট ডেটা সেভ করেন ডেটাবেজে আপনার টেবিলে, ওই টেক্সটটা আপনি চাচ্ছেন যে সার্চ করতে, আহ, তখন হচ্ছে আপনার ফুল টেক্সট ইন্ডেক্সটা কাজ করবে। ওয়েল, ইন্ডেক্সিং বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে প্রথম প্রথম কথা আপনাকে বুঝতে হবে যে আপনার ডেটাবেসটা আসলে কিরকম। এটা কি ওএলটিপি, মানে অনলাইন ট্রানজাকশন প্রসেসিং, নাকি ওল্যাপ মেমোরি অপটিমাইজ টেবিলস, না ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম, ঠিক আছে? তো আপনার প্রথমে আপনার ডেটাবেজের ধরনটা বুঝতে হবে। যে কোনো ডেটাবেজে আপনি একটা আহ, সব ডেটাবেজে সব মানে একই রকম স্টাইল ফলো করতে গেলে হবে না, হ্যাঁ? আপনার ডেটাবেজের ধরন বুঝে আপনাকে কাজটা করতে হবে। এরপর হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনাকে ফ্রিকোয়েন্ট কোয়েরি কোনগুলো ইউজ হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। দেখা যায় কি যে আহ, একটা রুলস আছে, যে আপনার 80% যে ডেটাবেজ যে দেখবেন যে রিসোর্স ইউটিলাইজ করছে 20% কোয়েরি, হ্যাঁ, ঠিক আছে, দেখা যায় যেটা সেটা হচ্ছে যে আপনার লাস্ট, সো আপনার যেগুলো মোস্ট টপ 10 কোয়েরি বা টপ 20 কোয়েরি যদি আপনি যেগুলো রান করতেছে সেটা যদি আপনি অপটিমাইজ করতে পারেন, ঠিক আছে। ইভেন দেখা যায় কি যে প্র্যাকটিক্যালি আহ 4-5টা কোয়েরি যদি আপনি অপটিমাইজ করতে পারেন না, এবং ডেটাবেজের পারফরমেন্স অনেক ভালো হয়ে যায়। সো আপনাকে সেজন্য বুঝতে হবে যে আপনার কোন কোয়েরিগুলো সবচেয়ে ফ্রিকোয়েন্ট ইউজ হচ্ছে, এবং ওগুলো আসলে কি ধরনের কোয়েরি, ওগুলো কি ইনসার্ট হচ্ছে, না ওটা সিলেক্ট হচ্ছে, না ওগুলো আপডেট হচ্ছে, না ডিলিট হচ্ছে, ঠিক আছে। তো যদি সিলেক্ট হয় তাহলে আপনি হয়তো ইন্ডেক্স ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ। জাস্ট জাম্প করবেন না যে একবারে সাথে সাথে ইন্ডেক্স ক্রিয়েট করে দিবেন না, তার মানে এই না। তো আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে না, হ্যাঁ, এখন হয়তো বা ইন্ডেক্স ক্রিয়েট করা যায়। আর কিন্তু যদি আপনি দেখা যায় যে ইনসার্ট আপডেট বা ডিলিট বেশি হচ্ছে, হ্যাঁ, তাহলে চেষ্টা করবেন যে ইন্ডেক্সটা কমায় ফেলতে, ঠিক আছে, নতুন করে ইন্ডেক্স ক্রিয়েট করার ট্রাই করবেন। আপনার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার কলামের টাইপটা কি, এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। যেমন সবচেয়ে ভালো ইন্ডেক্সিং এর জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে ইন্টিজার টাইপ, হ্যাঁ। আবার যদি নাল না হয়, ঠিক আছে, তাহলে আরো বেটার, হ্যাঁ, ঠিক আছে। নাল হলে তখন একটু ঝামেলা হয়। আর একটা জিনিস হচ্ছে যে আপনার ধরেন আপনি একটা কলামের করে ইন্ডেক্সিং করছেন, লেটস সে যে আপনি, আমরা সবসময় রাখি না যে পুরুষ বা মহিলা, হ্যাঁ, সেক্স হিসেবে তো আমাদের হয়তো বা একটা ইউজার টেবিলের একটা ইয়ে থাকে যে মেল বা ফিমেল এরকম ভাবে তো রাখি, ঠিক আছে। তো দেখেন, লেটস সে আপনার একটা আপনি ওই সেক্স টেবিলে করে ইন্ডেক্সিং করেছেন, হ্যাঁ। এখানে আসলে কি দুইটাই কিন্তু ধরনের ডাটা, মেল আর ফিমেল, ঠিক আছে। আপনার ডেটাবেজে যদি আসলে মিলিয়নস অফ ডাটাও থাকে, তাহলে না আপনার এই টেবিলের উপরে ইন্ডেক্সিং করে যে খুব বেশি আপনি বেনিফিট পাবেন সেটা কিন্তু না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ইন্ডেক্সিং যে রাখতেছেন, হ্যাঁ, ইন্ডেক্স কিন্তু আপনি আলাদাভাবে সেভ করে রাখা যায়। মানে ডেটা, আমি এই জিনিসটা একটু পরে কাভার করতেছি, ঠিক আছে। তো ইন্ডেক্সটা আসলে আপনার কোন লোকেশনে ড্রাইভে আছে, ঠিক আছে, মানে ফিজিক্যালি আপনার সিকিউর সার্ভার কোন ড্রাইভে আছে, মানে আপনার সার্ভারের কি ডি ড্রাইভে, না ই ড্রাইভে, না সি ড্রাইভে আছে, এটাও কিন্তু একটা ভ্যারি করে, হ্যাঁ। কারণ আপনার সি সি ড্রাইভে যেহেতু ওএস এর যে জিনিসপত্রগুলো চলতে থাকে, ফাংশনালিটিস গুলো, ঠিক আছে, সো ওখানে সিকিউর সার্ভার না রাখাটা ভালো। আপনি লেটস এর ডেটা রাখছেন আপনার ডি ড্রাইভে, ঠিক আছে। আবার আপনার ইন্ডেক্সিং এর জন্য যে ডেটা গুলা, ওইটাও যদি ডি ড্রাইভে রাখেন, তাহলে হবে কি দেখেন, ও যখন ডাটা পড়তেছে তখন ডি ড্রাইভ থেকে পড়তেছে, আবার ইন্ডেক্সিং এর ডাটাগুলো ডি ড্রাইভ থেকে পড়তেছে, হ্যাঁ, তখন কি হচ্ছে, আপনার ডি ড্রাইভে তো একটা বোটল নেক তৈরি হচ্ছে। বেটার স্প্লিট করে দেন, হয়তো বা আপনি আরো ডি ই ড্রাইভ করলেন, হয়তো বা ডি ডি ড্রাইভে ডেটা রাখলেন, ই ড্রাইভে আপনার ইন্ডেক্সিং এর ইনফরমেশন গুলা। এইভাবে আপনি ফাইল গ্রুপটাকে আলাদা আলাদা ফাইল গ্রুপ ক্রিয়েট করে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে যে
ডেফিনেটলি যে আপনার একটা টেবিলে যখন অনেক বেশি ইন্ডেক্স থাকে তখন কিন্তু আপনার পারফরমেন্সে ডিপেন্ড করে, ঠিক আছে। আর আবার আপনার যদি কম ডেটা থাকে, হ্যাঁ, বা টেবিল মানে লেটস আপনার একটা টেবিলে 5,000 ডাটা আছে, আপনি ওখানে ইন্ডেক্স করছেন। অ্যাকচুয়ালি এখানে সিকিউর সার্ভার না ওই যে 5,000 ডাটার উপর অপারেশন করতে খুব বেশি একটা সময় লাগে না। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে 2-3 হাজার ডাটা আছে, আপনি কোনো তেমন কোনো পারফরমেন্সে তেমন খুব বেশি চেঞ্জ দেখতে পারবেন না। হ্যাঁ, মিনিমাম 1 লাখ ডাটা থেকে যখন দেখবেন যে খেলাটা শুরু হবে, ঠিক আছে, যে 1 লাখ, 1 মিলিয়ন যখন আস্তে আস্তে বাড়বে না এভাবে, তখন বুঝতে পারবেন, ঠিক আছে। তার আগে আসলে খুব বেশি তেমন ইয়ে কিছু না। হ্যাঁ? আপনি ভিউজ ভিউজ গুলোতে ইন্ডেক্স তৈরি করতে পারেন, হ্যাঁ, তখন কিছু বেনিফিট আপনি ডেফিনেটলি পাবেন। হ্যাঁ, আবার আহ, যে যে টেবিলে ডেফিনেটলি আপনার বেশি বেশি ইনসার্ট বা আপডেট আছে, হ্যাঁ, ওখানে কম, যেটা আমি আগে বলেছি আর কি, কম ইন্ডেক্স ইউজ করবেন। আবার হচ্ছে কি যে যখন আপনি ওই ক্লজে যখন কলাম গুলো থাকতেছে, কলমের ডাটা টাইপটা একটু যেন সঠিকভাবে ইয়ে হয়, মানে আমি যেমন বলি যে ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনার একটা লেটস সে একটা ইউজার টেবিল ইউজারের বয়স হচ্ছে ইন্টিজার, হ্যাঁ, কিন্তু আপনি অ্যাপ্লিকেশন থেকে পাঠাচ্ছেন হচ্ছে যে এটা একটা ভার্কার হিসাবে, হ্যাঁ। তো এই যে ডাটা টাইপের কনভার্সন হচ্ছে না এখানে, না ওই ইন্ডেক্সটা একটু সমস্যা করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি টেক্সট, ইন টেক্সট, ইমেজ, ভার্কার, ম্যাক্স, হ্যাঁ, এই ধরনের কিন্তু ডেটা ডেটা টাইপের উপর আপনি ইন্ডেক্স তৈরি করতে পারেন, ঠিক আছে। একটা একটু মজার ব্যাপার বলি আপনার, সেটা হচ্ছে যে আপনার কি কখনো ইন্ডেক্স ফ্র্যাগমেন্টেশনের নাম শুনেছেন? আচ্ছা, আমি বলি, হ্যাঁ। ইন্ডেক্স ফ্র্যাগমেন্টেশন হয় কি যে এই যে ইন্ডেক্স গুলোকেও ওই যে আমাদের এর আগে যে বলেছিলাম মনে আছে কিনা, সিকিউর সার্ভারে ডেটা স্টোর করে 8 KB পেজে, ইন্ডেক্স গুলো কিন্তু একরকম ভাবে স্টোর করতে থাকে, ঠিক আছে। তো দেখেন, হয় কি অনেক সময় যে ধরেন আপনি ও তো পরপর সিরিয়াল ডাটা রাখতে রাখতে এই দুইটা পেজে হয়েছে কি আপনার কিছু ওই আপনি হয়তো ডিলিট অপারেশন চালিয়েছেন, সেজন্য কিছু ডাটা খালি হয়ে গেছে। তো এখানে কিন্তু এইগুলোতে যতখানি ফুল আছে এখানে কিন্তু ফুল নেই, হ্যাঁ। আবার আহ, এইখানে যে প্রবলেমটা হয়েছে দেখেন, এটা পাশাপাশি না থেকে এইটা এই পেজটা দূরে চলে গেছে, হ্যাঁ, আবার ইয়ে হতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হয় এরকম কিন্তু হয়, হ্যাঁ। এই ধরনের হচ্ছে এটা হচ্ছে এটাকে বলে ইন্টারনাল ফ্র্যাগমেন্ট, এটাকে বলে লজিক্যাল বা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার হয়তো বা ডেটাবেজে ডেটা ও যখন রাইট করতে গেছেন আপনি তো একবার এই পেজে হয়তো বা যতখানি ডাটা দেওয়ার কথা ছিল ও পর পর রাইট করে গেছে, কিন্তু মাঝখানে হয়তো আপনি বেশ কিছু ডাটা ইনসার্ট করেছেন, হ্যাঁ। যেমন আমি উদাহরণ হিসেবে বলি যে আপনি হয়তো বা প্রাইমারি কি সিকোয়েন্সিয়ালি আপনি অ্যাপ্লিকেশন ফেলতেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গিয়েছে, হ্যাঁ। তারপরে যেটা যেটা আপনি সিকোয়েন্সিয়ালি আপনার অ্যাপ্লিকেশন থেকে ফেলতেছেন, হয়তো আপনি এরপরে 100 থেকে শুরু করছেন, 100 101, তো তো পরপর রেখে গেছে, হ্যাঁ। কিন্তু এরপরে আপনি আবার করেছেন কি হয়তো বা 50 ফেলেছেন, তখন তো 50কে রাখার জন্য তো জায়গা নাই, হ্যাঁ, ও তো 100-তে চলে গেছে। কিন্তু 50কে তো সিকোয়েন্সিয়ালি রাখতে হবে, সেজন্য ও ওই যে এভাবে ইয়ে করে নিয়েছে, ঠিক আছে। এনিওয়ে, আচ্ছা, আরো দুইটা দুইটা একটু এই যে পেজ ডেন্সিটি বলে একটা বিষয় আছে, হ্যাঁ, যে মানে একটা পেজের কতখানি ফিল আপ হবে ডেটা দিয়ে সেটাকে পেজ ডেন্সিটি বলে, হ্যাঁ। আবার আরেকটা বিষয় আছে যে ফিল ফ্যাক্টর, এটা 100 বা 0 আছে, একই কথা। মানে আপনি এটাকে এই একটা পেজের কতখানি ডেটা, মানে 8 KB পেজের কতখানি ডেটা দিয়ে ফিল আপ করতে চান সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। এটা দরকার হয়, হ্যাঁ, আপনি যেই ফ্র্যাগমেন্টেশনটাকে কন্ট্রোল করার জন্য। আম, আরেকটা বিষয় হচ্ছে যে ইন্ডেক্সে কিন্তু শুধু আপনি ইন্ডেক্স তৈরি করবেন সেটাই না, মেনটেনেন্সও করতে হবে, ঠিক আছে।
রিবিল্ড বা রিঅর্গানাইজ এটা করতে হয়। হ্যাঁ, যেমন ওই ফ্র্যাগমেন্ট হলে আপনাকে রিবিল্ড বা রিঅর্গানাইজ করতে হয়। দেখা যায় কি একটা কমন রুলস আর কি, যে ফ্র্যাগমেন্টেশন যদি 10% লেস হয় তাহলে কোনো সমস্যা নাই, আপনার কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই। কিন্তু 10 to 30% হলে পরে রিঅর্গানাইজ করবেন। আর যদি গ্রেটার দেন 30% হয় তখন রিবিল্ড করবেন। হ্যাঁ, অনেক হয় কি, যা আপনি কি অনলাইনেই করবেন নাকি অফলাইনে যখন আপনার অফ পিক টাইমে করবেন, সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। হ্যাঁ, কারণ আপনার ইন্ডেক্স রিবিল বা ফ্র্যাগমেন্টেশন কিন্তু একটা বেশ বড় একটা রিসোর্স হাঙ্গি আছে, তো এটাতে কিন্তু সমস্যা হয়। আচ্ছা, আপাতত আজকে আমি একটু এই পর্যন্ত রেখেছি। পরবর্তীতে কোনো একটা সময় হয়তো বা আরো আপনাদের সাথে ডিটেলস কথা বলা যাবে।